ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। বাংলাদেশের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে থাকা আলেম ওলামায়ে কেরামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র এবং আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল বলেই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে মাদ্রাসার ছাত্রদের কিভাবে নির্যাতিত করা হয়েছে, সমাজের সকল সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে, ইসলাম বিরোধী ট্যাগিংয়ের মাধ্যমে মুসলমানদেরকে সমাজের মূলধারা থেকে, সমাজের জাতীয় সংস্কৃতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কারণ এটাই আওয়ামী লীগের মূলনীতি ছিল, এটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভিত্তি ছিল, যে ইসলামকে কোনোভাবেই তারা এই দেশে ইসলামী স্পিরিটকে তারা দাঁড় হতে দেবে না। এবং তার সাথে যুক্ত হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের দালালি। ফলে বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামরা, বাংলাদেশের মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে, জনগণের পক্ষে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে। ফলে আপনাদের আমাদের সকলের সেই দায়িত্ব, এই দেশ গঠনের, জনগণের অধিকার ফিরে পাবার লড়াই। আপনারা সেই লড়াইয়ে অগ্রসৈনিক। আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম, আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের কথা অনেকে বলে, জাতীয় ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না। জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য, এবং সেখানে আলেম ওলামায়ে কেরামরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আপনারা আজকের এই জাতীয় সম্মেলনে 7 দফা দাবি জাতির কাছে উপস্থাপন করেছেন। আমরা মনে করি এখানকার প্রত্যেকটি দাবি ন্যায্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের এই সকল দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা সরকারের অংশ হতে পারি অথবা না পারি, আপনাদের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি সবসময় মাঠে থাকবে এবং আপনাদের পক্ষে কথা বলবে। সম্মানিত আলেম ওলামায়ে কেরাম, আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে, কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশের যত ক্ষতি করেছে, সেই ক্ষতি সামলিয়ে উঠতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরো অনেকটা সময় দিতে হবে। আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে, সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সবকিছুর কি বেহাল দশা আপনারা সবকিছুই জানেন। ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন, সম্মানিত আলেম রয়েছেন, আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি। কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ফলে একজন ইমাম, একজন খতিব, তিনি সামাজিক নেতৃত্ব, সমাজকে দিক নির্দেশনা দেন। মসজিদ আমাদের ঐক্য এবং শান্তির স্থান, মসজিদ আধ্যাত্মিকতার কেন্দ্র। ফলে আমাদের চরিত্র গঠনে, সমাজ গঠনে, ন্যায় ইনসাফ এবং মানবিকতা প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেখানে দিক নির্দেশনা এবং কান্ডারির ভূমিকায় থাকবেন আপনারা যারা ইমাম খতিব এবং সম্মানিত আলেম ওলামায়ে কেরাম রয়েছেন যারা। ফলে আপনাদের উপরে সেই ভরসা আমরা রাখতে চাই এবং আমরা আপনাদের সেই কাজের সহযোগী হতে চাই। শুধু রাষ্ট্র পুনর্গঠন নয়, আমাদেরকে সমাজ পুনর্গঠন করতে হবে, আমাদের ব্যক্তির চিন্তা মানসিকতার পুনর্গঠন করতে হবে। এবং এই ফ্যাসিবাদ আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করেছে, যে অনৈতিকতা তৈরি করেছে,
যে বেইনসাফি সমাজে প্রতিষ্ঠা করেছে, তার বিরুদ্ধে গিয়ে আমাদের একটি দায় ও দরদের বাংলাদেশ, ইনসাফ ও মানবিকতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ে তুলব এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনশাল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে, সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াইয়ে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা সামনের সেই লড়াইও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা আপনাদের সাথে থাকব, আপনারা জনগণের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, সেই প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশি দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে। সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি। এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় ইমাম এবং মুয়াজ্জিনদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমি আপনাদের যে 7 দফা দাবি, সেটার প্রথম দফাটা আমি পড়ে শোনাতে চাই। এই কারণে এইখানে প্রথম দফা আপনারা বলেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অত্যন্ত চমৎকার একটি কথা আপনাদের প্রথম দফা দাবিতে বলেছেন। যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন, একই সাথে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন। এই যে একটা উদার দৃষ্টিভঙ্গি, আপনাদেরকে আমি আন্তরিকভাবেই সাধুবাদ জানাই। আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করে, আমি কাতার সফর করেছিলাম 2022 সালে। আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল। পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কীরকম সুযোগ সুবিধা পান? বেশ কয়েকজন আলেম তাদের ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসে। নামাজ পড়ে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় 4 কোটি টাকার মতো পড়ে যাবে। সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে। তারা একটা বাড়িতে থাকে। আমি 1-2 আলেমের বাসায় দাওয়াত খেয়েছি। ওই একটা বাড়ি, সেটাও মোটামুটি সুন্দর, বেতন পায় 4 থেকে 5 লক্ষ টাকা। মিডল ইস্টে আমাদের দেশের হাফেজরা, আলেমরা। আর আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। আপনি দেখেন যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিকে তারে দেয় 12,000 টাকা। নাকি কথা ঠিক কিনা? মুয়াজ্জিনের বেতন দেয় 7,000 টাকা। তো বর্তমানে এই 10-12 হাজার টাকায় কিংবা এই 8-10 হাজার টাকায় ইমাম মুয়াজ্জিনদের সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলাফেরা যায় না, ভরণ পোষণ হয় না। এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেব, আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারথী জনাব তারেক রহমান তার বক্তব্যে বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য। তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নাই। রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী, একজন পদ আছে সেখানে নিচ্ছে 3 জন। সুতরাং ইমাম মুয়াজ্জিনরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজের, বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নববীর উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায়, তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা সুদ, ঘুষ,
দুর্নীতি, অনিয়ম, অবিচারকে আমরা চাই না। সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে। আপনি একবার চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই, শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায়। এই সড়কের এই জুম্মার খুতবা থেকে এই জুম্মার দিন যদি আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয়, তাহলে তো এই সমাজে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার চলতে পারে না। আমি আমার ইমাম মুয়াজ্জিনদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।